মানুষ 5 দিন না খেয়ে থাকবে বাংলাদেশে, এটি তো হতে পারে না। জুলাই সনদ হয়েছে, এর 84টি ধারা কয়জন মানুষ জানে? নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলেন, পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। তো যাই হোক, তারপরেও সব রাজনৈতিক দল প্রত্যেকের যাতে ইনক্লুসিভ, সবাই একত্রিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, সব রাজনৈতিক দল মিলে ঠিক আছে গণভোট চাচ্ছেন, তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট হবে। কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে গণভোটের মাধ্যমে মানে আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে, তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে। মানুষ আহার চায়, মানুষ পেট ভরে খেতে চায়, কমপক্ষে 3 বেলা না হলেও 2 বেলা তো খেতে চায়। মানুষ 5 দিন না খেয়ে থাকবে বাংলাদেশে, এটি তো হতে পারে না। তো এগুলোই তো প্রথমে মনোযোগ দেওয়া দরকার ছিল, কিভাবে এটি নিশ্চিত করা যায়। জুলাই সনদ হয়েছে, এর 84টি ধারা কয়জন মানুষ জানে? মানুষ তাৎক্ষণিকভাবে জানতে চায় যে আমার মানে খাদ্য সরবরাহ ঠিক আছে কিনা, চালের দাম কমলো কিনা, আলুর দাম কমলো কিনা। আলু 80 টাকা কেজি হয়ে যায়, এখন পঞ্চগড়ের দিকে আলু বিক্রিই করতে পারছে না। এমন হয়েছে যে কৃষক যে উৎপাদনে খরচ হয়েছে, সেই উৎপাদন খরচই তুলতে পারছে না। এই জন্য একটা সমন্বিত পলিসি থাকলে পরে কৃষকরা আজকে মাটির সাথে এইভাবে মিশে যেত না। তখনও এমন দাম বাড়ে যে যারা অল্প আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, তারা কিনতে পারে না, চাল কিনতে পারে না, আলু কিনতে পারে। আবার হঠাৎ করে এমন দাম কমে যায় যে কৃষক আবার ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। এটাই একটি রাষ্ট্রের সত্যিকারের জনবান্ধব সরকারের একটি নীতি এবং নমুনা, যে তারা কৃষককে বাঁচাবে, শ্রমিককে বাঁচাবে, নিম্ন আয়ের মানুষকে বাঁচাবে, ক্ষুধার্ত মানুষকে বাঁচাবে। এইটাই হচ্ছে সত্যিকার অর্থেই আপনার গণমুখী একটি সরকারের তার বৈশিষ্ট্য।